এই যে আমাদের ভেজ ফ্রাইড রাইস রেডি। আমার মা এখানে পনিরও দিয়েছে, আবার সয়াবিনও দিয়েছে একটুখানি। পনির দিয়ে পনির দিয়ে আলুর দমের তরকারি। এই হচ্ছে পনির দিয়ে আলুর দমের তরকারি। তা আমরা এখন চলে এসেছি বইমেলা ঘুরতে, চো দেখি কি কি আছে না আছে। চলো। হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, আর এটা হচ্ছে 49তম কলকাতা বইমেলা চলছে। আর বইমেলা মানে কিন্তু বইয়েরই উৎসব। দেখতে তো ভালো লাগে, কেন না কেন তোমার ইচ্ছা, কিন্তু দেখতে কিন্তু তো গাইস, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো 23শে জানুয়ারি সঙ্গে সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। এখানে এখানে এসেছি, মাকে বলেছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম খাবো। তো কি জানি হয়েছে, আমার আজকাল ফ্রাইড রাইস আলুর দম খাওয়ার ইচ্ছা লেগেছে মাঝে মাঝে। তো মা আবার ফ্রাইড রাইস আর আলুর দম না, পনিরের তরকারি আলুর দমের সাথে আর কি পনিরের তরকারি করেছে, আবার একটু বেগুন ভাজতে বললাম। তাই মাকে একটু হেল্প করে দিচ্ছি। আলুর দমটা হয়ে গেল, ওকে বললাম ফোনটা এমন করতে, লাট খাচ্ছিল। এই এখন এদিকে দেখাও, এই যে এখন ভেজ ফ্রাইড রাইস হচ্ছে। ভেজ ফ্রাইড রাইস আর পনিরের তরকারি হয়ে গেছে। এই যে আমাদের ভেজ ফ্রাইড রাইস রেডি। আমার মা এখানে পনিরও দিয়েছে, আবার সয়াবিনও দিয়েছে একটুখানি, কাজু বাদাম দিয়েছে। দেওয়া হয়নি চিংড়ি মাছ আর একটু চিংড়ি মাছ। সেখানে ভেজ ফ্রাইড রাইসের মধ্যে চিংড়ি মাছ কোথা থেকে গেল? পিছু অনেক দিয়েছে, খেয়েছিলাম চিংড়ি মাছ। এটা ভেজ হচ্ছে, এটা নন ভেজ হচ্ছে না। হ্যাঁ, পনির দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে, মাংস দিয়েছে, সব দিয়েছিল। সেটা তো নন ভেজ ফ্রাইড রাইস, এটা মিক্স ফ্রাইড রাইস, যেটা সেটাতে খেলে ভালো। এটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। নুনটা জানি না, নুনটা আমার মা দিয়েছে ভাতটা সেদ্ধ করার সময়। সেই দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে, ফ্রাইড রাইস রেডি। এখন বেগুন ভাজবো আমরা। আই লাভ বেগুন ভাজা। ওই যে চাটনি, বেগুন ভাজা ভাজা হবে। চাটনি আমার মালার চাটনিটা রংটা দেখো একবার। এই দেখো, এদিকে আসো, এই দেখো চাটনির রং। চাটনির রং না বেরোলে চাটনি হয় নাকি? চাটনি চমচম লট চমচম বলে এটাকে। তোমাদের তো ফ্রাইড রাইস দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, এই হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আজকে পনির দিয়ে পনির দিয়ে আলুর দমের তরকারি। এই হচ্ছে পনির দিয়ে আলুর দমের তরকারি, কষা কষা। বেগুন ভাজা, চাটনি যেটা দেখালাম একটু আগে, আর এই স্যালাডটা আমি বানিয়েছি কোন রকমে আর কি। কুচু কুচু করলে ভালো হতো বরঞ্চ। ঠিক আছে। এবার যাই হোক, এই কুচি করে নাকি জল কেটে যাবে? হ্যাঁ, ওটাই ভালো লাগে। ওইটাই তো ওটা এমনি যখন বিকেল বেলা বসে খাওয়া হয়, ওটা ছোলা দিয়ে মিশিয়ে দাও। হ্যাঁ, এই হচ্ছে পড়ে গেল আমাদের আজকে পুরো ফুড ব্লগ, পিওর ফুড ব্লগ। তোমরা এনজয় করো, অনেকদিন ফুড ব্লগ এনজয় করতে পারোনি। এই হচ্ছে রাজের থালা পড়ে, আবার এদিকে খুব দিলে। ঠিকই আছে, মাথার দিকটা দেবো না। ব্যাস ছেড়ে দাও, আর দিতে হবে না। তাহলে যেটার মতো নিয়ে নেবে, ছাড়িয়ে দাও। এই বেগুন ভাজা দিলাম, এই বেগুন ভাজা, বাকি সব তোমার। নে ওই দুটো নিয়ে নে। এটা কেন নিবি তুই? এটা নেই, নাও ওটা আমায় দে। তোমার জন্য বেগুন ভাজা ফ্রি। আমার মা বেগুন ভাজা প্রিয় লাগবে, তাই বেগুন ভাজাটা আগে ওনার জন্য ছড়িয়ে দিল। এটাকে দিলে কেন? বাহ, ভালো লাগছে কিন্তু আজকের আমার জন্য হয়েছে, সেটা বলো মা, বলো হয়েছে সেটা বলো। তুই তো পোলাও বলেছিস, সেটা তো পরে, তার আগে তো এটা বলেছিলাম। ওই জন্য কালকেই বাবা নিয়ে এসছে। আমি আমার প্রতি আমার কি হচ্ছে আজকাল বলতো, অপারেশনের পর থেকে মানে খুব বিয়ার টাইপের ইচ্ছা হচ্ছে। সকালবেলা হলে একটা, মানে রাতের বেলা একটা ইচ্ছা করে, সকালবেলা আরেকটা ইচ্ছা করে। তো মাকে প্রথমে বলেছিলাম ভেজ ফ্রাইড রাইস আলুর দম, যেই ফ্রাইড রাইসটা স্কুলে হয় না, মানে ওই কোন রকমের কিছু দেয় না, একশো কিছু দেয় না ডেফিনেটলি। একটা গাজর কি একটা বিনস আর কি খুঁজে পাওয়া যায় না, আলুদম। ওটা দেখেই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওটাই কি অমৃত মনে হচ্ছে। জিন্দিগিতে যেটা খেতামই না অ্যাকচুয়ালি, সেটাই অমৃত মনে হচ্ছে। ওটাই খাবো ঠিক করেছিলাম। তারপর আমার ইচ্ছা করেছিল যে পোলাও আর মাংস। আর মা বলেছে আমার আজকে ভেজই হবে। আর আমি একটু এই এনাকে দেখিয়ে দিই, এই যে হ্যাঁ ঠিক আছে। তুমি কালো গো, তুমি কালো শোনা গো, তুমি আমার কালো শোনা তো, তাই কালো। দেবে এবার কি দেবে?
দাদা পনির দিই। তো বাবা ভয় আর পনির কেটে আনে না, আমি চিল্লামিল্লি করি বলে। ব্যাস আর দিও না। কারণ এই চলে যাচ্ছে জামাইয়ের পাতে। এই হচ্ছে জামাইয়ের পাতে পড়ে গেছে পনির। জামাই তুমি একটু ভালো মতো খাও, ঠিক আছে? ঠিক আছে। আর এই হচ্ছে আমার মায়ের পাতে। আমার মা আবার প্রথমবার বোধহয় একসঙ্গে নিয়ে বসেছে খেতে। আর লাগবে না তো কিছু দেয়া, ধন্যবাদ। এইতে তো হয়ে যাবে। চলো খেয়ে দে জামাই, একটু বলো দেখি কেমন হচ্ছে। ভালো হয়েছে ভালো হয়েছে। কি খেলে কি? পনিরটা খেলাম, সালাডটা খেলাম। একটু লাইটের অভাব আমাদের এখানটা। ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা না দারুণ বানিয়েছে মা। আমার মা কিন্তু প্রথমবার বানালো না। না আরেকদিনও বানিয়েছি, এত ভালো হয়নি। বলেছিলেন নিজের বুদ্ধিতে রান্না করবে, হচ্ছে না যেটা করবেন নিজের রেসিপি, একটা রেসিপি ফলো করা উচিত, তাই না? দেখো দুজনের রেসিপি ফলো হলে গন্ডগোল পেকে যায়। আমার মাকে দেখেছি এর আগেও বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করে, যেই না দেখেছি দুজনের ইয়ে করতে তখনই গন্ডগোল করে ফেলে। তো আমি তাই বলি যে তোমার রেসিপিটা তুমি ফলো করো, তুমি যেরকম করো চলো। ভেজের ব্যাপারটা সরস্বতী পুজোর মতোই খাওয়া যাবে। ভালো হয়েছে, খেয়ে নি চলো। নাও নাও রাস খাও। আমরা এন্ট্রি করলাম 4 নম্বর গেট। এটা হচ্ছে কলকাতা বুক ফেয়ার 2026। অনেক স্টল আছে, দেখতে হবে ঘুরে ঘুরে কোথায় কি আছে। ওরে 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 সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে। আমরা এখন চলে এসেছি 2026 কলকাতা বইমেলাতে এসেছি। অনেকগুলো বই পছন্দ মানে দেখেছি, সব অনেক আছে অনেক আছে অনেক আছে। তো এখানে কিছু কিছু আমি একটা বই পছন্দ করেছি, সেরা ভূতের রহস্য বইটা পছন্দ করেছি। তো এখানে অনেকগুলো গল্প কাহিনী আছে, প্রায় 332 পাতা। কিছু কিছু আছে যেমন 5 মন্দির আসর, প্রতিহিংসা, কুপার সাহেবের বাংলো, অমানসিক অবিশ্বাস্য ভূত চরিত্র। আমার বাড়ি আয়োরে মাঝি বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। দুপুরবেলা আমরা ছিলাম হচ্ছে ঐতিদের বাড়িতে, মানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। কি আছে কারণ সরস্বতী পুজো 23শে জানুয়ারি বলে কথা। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে কলকাতার বুক ফেয়ার বইমেলা। ইয়েস, বইমেলা চলে এসেছি আমরা। তো এই জায়গাটা হচ্ছে কলকাতা বইমেলা উৎসব চলছে আগামী ইয়েতে, তোমার কি বলে ভুলে যাচ্ছি, ফেব্রুয়ারি 3 তারিখ অবধি বইমেলা চলবে। তা আমরা এখন চলে এসেছি বইমেলা ঘুরতে। দেখি কি কি আছে না আছে, চলো। সো গাইস, ভেরি গুড ইভিনিং টু ইউ। আমরা খাওয়া দাওয়া করে একটু বাড়িতে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি। তো অনেকক্ষণ পরেই বেরিয়ে যেটা করছি সেটা হচ্ছে মনে হলো একবার কলকাতা বইমেলা গতকাল থেকে শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে। তো সেখানে এসছি আমরা যেটা সেই জায়গাটা আমরা ফার্স্টে বলে দিই। এটা হচ্ছে বিধাননগর সেক্টর 2, মানে করুণাময়ীর মুখটাতে একদম। করুণাময়ী যে বাস স্ট্যান্ডের পাশেই একদম এই জায়গাটা।
তো এটা হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, আর এটা হচ্ছে 49তম কলকাতা বইমেলা চলছে। আর বইমেলা মানে কিন্তু বইয়েরই উৎসব, দেখতে তো ভালো লাগে, কেন না কেন তোমার ইচ্ছা, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরাও এসে গেছি আজকে, চলো এক্সপ্লোর করা যাক, কি কি বই দেখলাম আর কি করলাম, চলো যাওয়া যাক। আমার জোড়া লাখে নাই কপালের সুন্দরীরা নামের মাঝি কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে ওরে ওরে সুন্দরীরা নামের অনেকগুলো বই দেখলাম আর অনেকগুলো বই পছন্দ হলো, এটা হচ্ছে মোদ্দা কথা। কারণ আমার বেসিক্যালি একটুখানি সবচেয়ে আগে প্রেফারেন্স থাকে সেটা হচ্ছে ডিটেকটিভ স্টোরির ওপরে। তারপরে আমার কিছু বাণী বসুর কয়েকটা বই আমার খুব পছন্দ হয়েছে, তো ভাবছি নেবো কিনা। তো চলো আগে দেখা যাক, আগে আরো ঘুরে ঘুরে দেখি। আর পেছনে একটা কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা বিল্ডিং মতো আর কি বানিয়েছে, রেপ্লিকেট আর কি করেছে। তো চলো যাওয়া যাক, আবার ঘুরি। আর 8টা বাজতে চলো, মেলা বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে, চলো। আমি যেন জানি মাঝি রে। আজকে আমরা খুব একটা বেশি সময় কিন্তু পাইনি আজকে, ঠিক আছে। আমরা এখানে ঢুকেছি 8:15, 8:15, আর বেরোলাম এখন 8:15 নয়, 7:30। 7:30 সময় ঢুকিনি, 7:30 বেশি হলো না, অন্য জায়গায় ছিলাম। ওই 8টা নাগাদ আমরা এখানে 8:10-15 নাগাদ ঢুকেছি এখানে। ঢোকার পরে আধা ঘন্টা 40 মিনিটও ঘুরলাম। এখন এখানে বন্ধ করে দিচ্ছে, মানে 8:30 অবধি লাস্ট টাইম লাইন এখানে। 8টা থেকে 8টা পর্যন্ত টাইম লাইন, ওরা 8:30 তো টানেই কাস্টমার থাকলে। আর ঠিক আছে, ও এনিহাও আমরা আজকে কিছু কিনিনি, আসবো অন্য একদিন। আজকে কেনার মুডে আসিনি, ঘোরার মুডে এসেছিলাম। ব্যাকগ্রাউন্ডটা ভালো সুন্দর, লাইটগুলো মুখে খুব সুন্দর পড়ছে, এই লাইটটা ভিডিও করতেও ভালো লাগে। কি